বন্ধুরা, আজ দুপুরের মধ্যাহ্নের খাবারের আয়োজন বানানো শুরু করতে লাগলাম। প্রথমে একটা কড়াইতে আলু পোস্ত করব বলে জল ও লবণ দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলু সেদ্ধ করতে দিয়ে তাতে খুব সামান্য হলুদ দিলাম। মাঝে মাঝে তো আবার আমি আলু পোস্ত হলুদ ছাড়াই রান্না করি। কড়াইতে শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা দিয়ে কুচানো পেঁয়াজ ভাজতে ভাজতে বেশ খানিকটা পোস্ত বাটা দিয়ে দিলাম। এই বাটা পোস্তর মধ্যে 2টা কাঁচা লঙ্কা ও হাফ চামচ গোটা জিরে একত্রে বাটা হয়েছিল। এখন পোস্তটা পেঁয়াজের সাথে ভাজা হতে হতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর সেদ্ধ করা আলু ঢেলে দিলাম। তারপরে নেড়েচেড়ে একটু ঢেকে রাখলাম। আলু পোস্ত ঢাকা খুললেই রেডি হয়ে যাবে। আরেকদিকে বেগুন চাকচাক করে কেটে ভেজে নিলাম। বেগুন ভাজা হতেই বেশ কয়েকটা বাজারের থেকে কিনে আনা বিউলির ডালের বড়ি ভাজতে শুরু করে দিলাম। ভাজতে ভাজতে তাতে হাফ চামচ কালো জিরেও দিলাম ও 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু নেড়েই কেটে রাখা চাল কুমড়ো কুচিগুলো ছেড়ে দিয়ে হাফ চামচের মতন হলুদ দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। চাল কুমড়ো কুচি কুচি করে কেটেই লবণ মাখিয়ে চিপে চিপে যতটা পারা যায় জল ঝরিয়ে রেখেছিলাম, তাই আর লবণ দিলাম না। এইদিকে আলু পোস্ত কড়াই থেকে নামিয়ে নিয়ে কড়াই পরিষ্কার করে মুসুর ডাল সেদ্ধ হতে দিলাম, কারণ কাঁচা আম দিয়ে আমি টক ডাল করব। ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো ডালে ছেড়ে অল্প পরিমাণে হলুদ দিয়ে একটু ফুটতে দিলাম, মিনিট 2-1 মতন। আর এইদিকে বড়ি দিয়ে চাল কুমড়ো ভাজা হয়ে গেল, নামিয়ে নিলাম। তারপর কড়াই পরিষ্কার করে উনানে বসিয়ে অল্প তেল দিয়ে 2টো লঙ্কা ও হাফ চামচ কালো সর্ষে ফোড়নে দিয়ে ডাল ও আমের সেদ্ধ মিশ্রণটা ঢেলে দিলাম। ডাল সেদ্ধ করতে বসানোর সময় লবণ দিয়েছিলাম, তাই আর লবণ দিলাম না। ডালও 2 মিনিটের জন্য ফুটতে দিয়ে আরেকদিকে কিছু আধপাকা আমের চাটনি করতে শুরু করে দিয়েছিলাম। তোমাদের দেখানো হলো না, খুবই সামান্য উপাদান ছিল। 1 চামচ সাদা তেলে হাফ চামচের মতন কালো সর্ষে ও 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমগুলো ছেড়ে লবণ ও অল্প হলুদ দিয়ে নেড়ে চেড়ে অল্প জলে ফুটিয়ে 2-3 চামচ চিনি দিয়েছিলাম। এখন মিনিট 3 ফুটলেই আমের চাটনি রেডি হয়ে যাবে। এইদিকে আমের ডালটাও নামিয়ে নিলাম। আবার কড়াই বসিয়ে 2 চামচ তেল দিয়ে 1 মুঠো খোসা সমেত কাঁচা চীনা বাদাম ভেজে নিলাম। তাতে 2টা শুকনো লঙ্কা, 1 চা চামচের মতন কালো জিরে দিয়ে বেশ কটা ছাড়ানো রসুনও দিয়ে দিলাম। আর দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। সব একত্রে নাড়াচাড়া করতে করতে অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম। তারপরেই কেটে রাখা ঝিঙে ঢেলে দিলাম। এতক্ষণে আমের চাটনিটাও নামিয়ে নিলাম। ওদিকে ঝিঙেটাও জল শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পিষে নিয়ে কড়াইতে 2 চামচ তেল দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার রান্না বান্না শেষ আজকের মতন। এদিক আর ওদিক করতে করতে বেশ কটা রেসিপিও তোমাদের কাছে যেমন তেমন করে হলেও শেয়ার করে ফেললাম। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থেকো।